সন্তানকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে এবার রীতিমতো নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অপারেশন থিয়েটারে রাইয়ের অপারেশন চলাকালীন বুলেটগুলো বার করা সত্ত্বেও যখন রাইয়ের কোনো মতেই সেন্স ফিরিয়ে আনতে না পারে ডাক্তার, এক পর্যায়ে ব্যর্থ হয়ে ডক্টররা যখন রাইয়ের সন্তানকে ডেলিভারি করা মাত্রই নানানভাবে চেষ্টা করতে থাকে রাইয়ের জ্ঞান ফেরানোর জন্য। তারপরেও যখন রাইয়ের কোনো মতে জ্ঞান ফেরে না, ঠিক সেই মুহূর্তে ডক্টররা হার মেনে এক পর্যায়ে ওটি থেকে বের হওয়া মাত্রই যখন ডক্টরদের হাতে অনির্বাণের সন্তানকে দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে স্রোত সার্থক ছুটে আসে এবং বলতে থাকে যে ডক্টর রায় দিদিভাই কেমন আছে, এবং এটা নিশ্চয়ই রায় দিদিভাইয়ের সন্তান, কি হয়েছে। ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে মিস্টার অনির্বাণ স্যার, কনগ্রাচুলেশন, আপনি কন্যা সন্তানের বাবা হয়েছেন। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে ডক্টর এটা আমার মেয়ে, আর আমার স্ত্রী কেমন আছে, মানে রাই কেমন আছে। ঠিক সেই মুহূর্তে ডক্টর যখন মাথা নিচু করে চুপ করে বসে থাকে, ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকছে ডক্টর আপনি কিছু বলছেন না কেন। অন্যদিকে অনির্বাণ বলতে থাকছে ডক্টর আপনি জবাব দিচ্ছেন না কেন, বলুন কি হয়েছে, এটা কি, আমার স্ত্রী কোথায়, আমার স্ত্রী কেমন আছে বলুন তো, অসুস্থ সবল আছে তো, ও নিশ্চয়ই সন্তানকে প্রথমবার দেখে অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে গিয়েছে। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে মিস্টার অনির্বাণ স্যার, আই এম রিয়েলি ভেরি সরি টু সে, আসলে আমার বলতেও কথাটা খারাপ লাগছে, কিন্তু তার সত্ত্বেও আমি বলতে বাধ্য হচ্ছি, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তা সত্ত্বেও মিসেস রাইকে আমরা কোনো মতে বাঁচাতে পারিনি। সে সন্তান প্রসব করার পরপরই শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং সে ওটিতেই মারা যায়। অন্যদিকে এই কথা বলা মাত্রই অনির্বাণ কান্নায় যখন ভেঙে পড়ে, ঠিক সেই মুহূর্তেই ওয়ার্ড বয় সেজে যখন সেখানে ক্রান্ত এবং নার্স সেজে সেখানে নীলাঞ্জনা রায়ের মৃত্যুর প্রহর গুনতে থাকে। অন্যদিকে ডক্টরের মুখ থেকে এই কথাটা নিশ্চিত হওয়া মাত্রই নীলাঞ্জনা বলতে থাকে যে ইয়েস, এইবার পেরেছি রাই দিদিভাই, এবার অবশেষে তুই আমার পথের কাঁটা থেকে চিরকালের জন্য বিদায় নিলি, এবার আর আমার কোনো রকম কোনো বাধা নেই, এবার আমার প্রতিশোধ নেওয়াটা পূরণ হলো। এবার রাই দিদি ভাই তুই কী করবি বলতো, তুই তো পৃথিবী ছেড়ে চলে গেলি, কিন্তু তুই তোর অস্তিত্ব জানান দেওয়ার জন্য তোর সন্তানটাকে যে পৃথিবীর আলো দেখানোর চেষ্টা করে, তোর সন্তানকেও তো অনির্বাণ দাদাভাই আগলে রাখতে পারবে না। শেষমেশ কিনা তোর সন্তানের হবে শিশু নিবাসে, কারণ তোর সন্তানকে তো যে কোনো মূল্যে এখান থেকে আমি নিয়ে যাবই। তোর সন্তান কোনো মতেই নিজের বাবার স্নেহটুকু পাবে না, এবং নিজের বাবা মা থেকে শুরু করে পরিবারের সকলের স্নেহ থেকে যাতে তোর সন্তান বঞ্চিত হয় সেই ব্যবস্থা করার জন্যই তো আমি এখনও পর্যন্ত হসপিটালে রয়েছি এবং তোর মৃত্যুর প্রহর গুনছিলাম। এবার যখন তোর মৃত্যুটা নিশ্চিত হতে পেরেছি, এবার তোকে শেষবারের মতন বিদায় জানিয়ে আমি এখান থেকে তোর সন্তানকে নিয়ে অনেকটা দূরে চলে যাবো, যেখানে কিনা কেউ আমার নাগালও পাবে না, এবং আমি তোর সন্তানকে এমন এক জায়গায় গিয়ে ফেলে রেখে আসবো যেখান থেকে কিনা কোনো দিনও আর খুঁজে পাবে না। কুকুর বিড়াল থেকে শুরু করে সকলে টেনে টেনে তোর সন্তানকে ছিঁড়ে খেয়ে ফেলবে, তোর সন্তানের অস্তিত্বই চিরকালের জন্য আমি মুছে দেবো। তারপর আমি দেখবো অনির্বাণ সেন তুমি কী করে নিজের ভালোবাসার মানুষ ছাড়া, নিজের সন্তানকে ছাড়া তুমি বেঁচে থাকো। তারপর যখন তুমি নিজেও শেষ হয়ে যাবে, তারপরে তোমার গোটা প্রপার্টি থেকে শুরু করে তোমার ব্যাংক ব্যালেন্স সব কিছু আত্মসাৎ করে এই নীলাঞ্জনা ভোগ করবে। কারণ এত শ্রম দিয়েছি, এত কষ্ট করেছি, এত কাঠখড় পুড়িয়েছি, সেই সব কিছু ভোগ করার জন্যই তো। এত সহজেই কি আমি সব কিছু ভুলে যাবো নাকি, সব কিছু ভুলে ছেড়ে দিয়ে এখান থেকে চলে যাবো নাকি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।